এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমার ইংলিশ স্পিকিং। দেখো বন্ধুরা, ইংলিশ স্পিকিং খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস এই 21st সেঞ্চুরিতে। তো তোমাদেরকে দৈনন্দিন প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ইজ দ্য মেন ওয়ে টু ইমপ্রুভ ইউর ইংলিশ স্পিকিং। ঠিক আছে, তো এটা ইংলিশ স্পিকিং হতে পারে, তাহলে যে কোনো বিষয় হতে পারে। তোমাকে প্রত্যেক দিন স্পিকিং করতে হবে, মানে প্র্যাকটিস করতে হবে, লিসনিং শুনতে হবে এবং স্পিকিং বলতে হবে, তবেই কিনা তুমি শিখতে পারবে। তাই আমি বলবো, তোমরা যে সেন্টেন্সগুলো ঠিক আছে তৈরি করতে পারো না, সেটা তোমরা প্র্যাকটিস করো। দৈনন্দিন যখন প্র্যাকটিস করবে না, ওই প্র্যাকটিসটাই তোমরা তখন করতে পারবে। যেমন হি মানে সি মানেও সে, এগুলা দৈনন্দিন ভাই প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না হলে তুমি করতে পারবে না। নতুন নতুন প্রতিদিন চিন্তা করতে হবে, নতুন নতুন বই পড়তে হবে, ইংলিশ বই। ওই বই পড়লেই তুমি সবকিছু জানতে পারবে, শিখতে পারবে। ঠিক আছে, ওই প্রত্যেকদিন বই পড়ে যেতে হবে। বই পড়লে তুমি অনেক কিছু জানতে পারবে, শিখতে পারবে। ঠিক আছে, যে মোটিভেশনাল বইগুলো পাওয়া যায় ইংলিশে, ঠিক আছে, ওগুলা কিনতে পারো। বিভিন্ন ধরনের বই আছে, এগুলা তোমরা প্রত্যেকদিন পড়বে, শুনবে এবং প্র্যাকটিস করবে। দেখো ভাই, লিসনিং শুনতে হবে এবং স্পিকিং বলতে হবে, তবেই তুমি ইংলিশ স্পিকিং করতে পারবে। আমাদের ভারতবর্ষে এরকম অনেক ব্যক্তি আছে যারা ইংরেজি, মানে কি বলবো, পড়াশোনা জানে না। ঠিক আছে, ইংরেজি বই দিয়ে দিলে পড়তে পারবে না, কিন্তু মুখে স্পিকিং করতে পারবে। কি করে পারে? ওরা লিসনিং শুনেছে এবং স্পিকিং বলেছে, তার জন্য ওরা জানে সবকিছু। বা তুমি একটা কাজ করতে পারো, তুমি যে দৈনন্দিন কাজ করছো, ঠিক আছে, সারাদিন মানে যা যা কাজ করছো আর কি, সেগুলো তুমি রাত্রেবেলা যখন শুতে যাবে, শুতে যাওয়ার আগে তুমি খাতায় এগুলো লিখবে। ঠিক আছে, খাতায় ওগুলাকে লিখবে আর ইংলিশে লিখবে। ইংলিশে সেন্টেন্স গুলো বানানোর চেষ্টা করবে, যে আমি আজ তো সকালে উঠেছি, ঠিক আছে, সকালে ঘুম থেকে উঠেছি, এটা ইংলিশ কি হয়? আই গেট আপ অ্যাট 6 AM। ঠিক আছে, এরভাবে সেন্টেন্স মেক করতে হবে ভাই। দেখো, মেক না করলে তুমি ভাই শিখতে পারবে না। প্রত্যেকদিন তোমাকে ওই সেন্টেন্স গুলো মেক করতে হবে, তৈরি করতে হবে, তবে কিনা তুমি একটা ইংলিশ স্পিকিং করতে পারবে। তারপরে আমি উঠে কি করলাম, একটু ব্যায়াম ট্যায়াম করলাম। তুমি লিখবে যা সাম এক্সারসাইজ ইন গ্রাউন্ড। ওকে, আই ওয়াক আপ। ঠিক আছে, আই ওয়াক ইন গ্রাউন্ড। এরকম ভাবে সেন্টেন্স প্রত্যেকদিন মেক করতে হবে। বাড়ির ইংরেজি কি? হোম বা হাউস। ঠিক আছে, এরকম ভাবে সেন্টেন্স দৈনন্দিন মেক করতে হবে। এবং তুমি আহ, যে যে কাজগুলো করছো, ওই সেন্টেন্স গুলো তোমাকে মেক করতে হবে, তাহলে তুমি পারবে। ঠিক আছে, ইংলিশ শেখাটা খুব একটা চাপ নয়। ঠিক আছে, এটা খুবই একটা সহজ ল্যাঙ্গুয়েজ, ভাষা। তোমরা যদি একটু চেষ্টা করো, প্র্যাকটিস করো, প্র্যাকটিসের মধ্যে থাকো, তাহলে অবশ্যই তোমরা এটা শিখতে পারবে। বেশি কোনো একটা কড়া বিষয় নয়, জাস্ট সিম্পল একটা বিষয়। প্র্যাকটিস করলে এটা শিখতে পারবে। আর বেশি কিছু বলবো না, যেগুলো বললাম সেগুলাই প্র্যাকটিস করো। আর নতুন নতুন চিন্তা ভাবনা করো, যে নতুন সেন্টেন্স বানানোর চেষ্টা করো। তোমার যে বই আছে, কিছু থালা আছে, কিছু বাটি আছে, ওগুলো তুমি একটা জায়গায় নিয়ে যে রাখলে, তো এটা সেন্টেন্সটা কি হবে, ইংলিশে কি হবে? ধরো আহ তুমি তুমি ধরো লাইটটা নিভালে, তো এটার ইংলিশ কি হবে? সরি, নিভানো নয় ওটা, যেহেতু ইলেকট্রনিক্স জিনিস, তাই এটাই কি বলবো? অফ। আই অফ দ্য লাইট, আমি লাইটটা বন্ধ করলাম। ইলেকট্রনিক্স যেসব জিনিসপত্র আছে, সেগুলোর ক্ষেত্রে অফ অন ব্যবহার করা হয়। আর যে ন্যাচারাল জিনিস, ঠিক আছে, যেমন লম্ফ, হ্যারিকেন, ঠিক আছে, এগুলোকে নেভানো বলে, কারণ এটা ইলেকট্রনিক্স নয়, ইলেকট্রনিক্স জিনিসপত্র নয়।
যেগুলো ইলেকট্রনিক্স সেগুলো তোমার অন অফ ব্যবহার করতে পারো। প্রিপোজিশনটা মাস্ট চাই, ওভার, ঠিক আছে, অ্যাবাভ, এগুলো মাস্ট চাই, এগুলো ব্যবহার করতে হবে প্রত্যেকদিন। মানে প্রিপোজিশনটা জানতে হবে আমাদের কি কি প্রিপোজিশন আছে, ইন, অফ, ঠিক আছে, ইনসাইড, আউটসাইড, এই প্রিপোজিশন গুলো আছে, তো এগুলা তোমাকে প্র্যাকটিস করতে হবে। ইন কোথায় বসে? ইন বসে তোমার ইন বসে তোমার ইন কোথায় বসে? বড় স্থানের আগে ইন বসে, যেমন ইন ইন্ডিয়া, ইন বাংলাদেশ, ইন ওয়েস্ট বেঙ্গল। তার মহাদেশের ক্ষেত্রেও বসে, ইন এশিয়া, ইন আমেরিকা, ঠিক আছে। পৃথিবীর আগেও ইন বসে, ইন আর্থ, ঠিক আছে। এসবের ক্ষেত্রে ইন বসে। তা অ্যাট কোথায় বসে? অ্যাট ছোট স্থানের আগে বসে, যেমন অ্যাট কোনো ভিলেজের গ্রামের নাম, অ্যাট বড় শহর যেগুলো সেগুলোর আগে ইন বসে, এবং ছোট শহর অ্যাট সেগুলোর আগে অ্যাট বসে। আন্ডার, আন্ডার মানে নিচে, এগুলো যখন প্রিপোজিশন পড়বে না, ঠিক আছে, ইউটিউবে এরকম অনেক ভিডিও পেয়ে যাবে, যেগুলো তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে তোমরা এগুলা সবই শিখতে পারবে, ঠিক আছে। প্র্যাকটিসটা তোমাকে দৈনন্দিন করে যেতে হবে, তাহলে দেখবে তুমি সবকিছু শিখতে পারছো, ঠিক আছে। দৈনন্দিন প্র্যাকটিস করে যেতে হবে, প্র্যাকটিস করে গেলে তুমি ওগুলা আয়ত্তে করতে পারবে, এবং ইংলিশ স্পিকিং করার সময় তোমার নার্ভাসনেস আর থাকবে না, ঠিক আছে। দৈনন্দিন প্র্যাকটিস করলেই এটা তোমার নার্ভাসনেস থাকবে না, তুমি এটা খুব স্মুথলি, খুব ভালোভাবে করতে পারবে, ঠিক আছে। তাই প্র্যাকটিস করে যাও দৈনন্দিন। টেনশন বেশি করার দরকার নেই যে আমি ইংলিশ স্পিকিং করতে পারছি না, এটা খুব কড়া বিষয়, এরকম ভাবার কোনো দরকার নেই। সেন্টেন্স মেক করো, বানাও প্রত্যেকদিন। দেয়ার আর ওয়ান বুকস অন দ্য টেবিল, টেবিলের ওপর কিছু বই আছে। তুমি ঘরের বাইরে বেরাও, এটা ইংলিশ কি হবে? প্লিজ গো আউটসাইড, প্লিজ প্লিজ গো আউটসাইড দ্য রুম। তুমি রুমের ভেতরে এসো, প্লিজ গো ইনসাইড দ্য রুম। এরকম ভাবে সেন্টেন্স মেক করতে হবে প্রত্যেক দিন, ঠিক আছে। আজ এ পর্যন্ত।